গত ক্লাসে আমরা দেখছিলাম মনে হয় ডাটা আপডেট, লিডার কিভাবে আমরা আপডেট করতে পারি। আমি জানি না আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন বাসায়, বাট প্র্যাকটিস যদি না করেন তাহলে আসলে আলটিমেটলি আপনাদের রেজাল্ট জিরো। আচ্ছা, আমার সার্ভার অন করা হয়ে গেল। আমরা এবার দেখি আসলে আমাদের কি দেখায়। আচ্ছা, এতটুকু ছিল আমাদের কাজ, তাই তো? এখানে আমরা ডিপার্টমেন্ট অ্যাড করতেছিলাম, আরেকটা হচ্ছে ভিউ করে এডিট করে দেন ডিলিটও আমরা দেখেছিলাম। তো আহ, ধরেন এবার ডিপার্টমেন্ট অ্যাড এর ক্ষেত্রে আমরা একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে প্রজেক্ট টোটালি। তো এখানে আমাদের একটা কন্ট্রোলার ছিল, কি অ্যাডমিনের ভিতরে ডিপার্টমেন্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার দিয়ে আমরা মোটামুটি এই কন্ট্রোলার আন্ডারে যা যা কাজ ছিল আমরা দেখেছি, তাই তো? আমি আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করবো আজকে। গিট বেশ ওপেন করলাম, করার পর এখানে লিখে দিলাম পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। অ্যাডমিন ফোল্ডারের ভিতরেই আমি এই কন্ট্রোলারটা ক্রিয়েট করব। আমি এটার নাম দিলাম স্টুডেন্ট কন্ট্রোলার। ফাইন। এখানে আর হাইফেন রিসোর্স আমি কিছু দিলাম না, না দিয়ে এবার শুধু এন্টার দিই। তাহলে আমার একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল, যেটা ব্ল্যাঙ্ক একটা কন্ট্রোলার। অর্থাৎ এখানে কিছু নেই, যে স্টুডেন্ট কন্ট্রোলার একদম ব্ল্যাঙ্ক। আমি একটা ফাংশন লিখে নিই এখানে। সো পাবলিক ফাংশন, ফাংশনের একটা নাম দেবো আমরা। প্রথমে আমি ইন্ডেক্স দিলাম, ওকে সরি। তারপর আরেকটা পাবলিক ফাংশন ক্রিয়েট করি। সো পাবলিক ফাংশন, এটার নাম দিয়ে দিলাম ক্রিয়েট, ওকে দেন সেভ দিয়ে দিলাম। আর এখানে ক্রিয়েটের ভিতরে এখানে থাক, সমস্যা নেই। আমরা এখান থেকে মূলত কি করব, রিটার্ন করব যে রিটার্ন ভিউ। সে কোথায় আসলে ভিউ করবে যখন এই কন্ট্রোলারকে হিট করবে বা এই ফাংশনকে হিট করবে। ভিউজের ভিতরে ধরুন আমাদের একটা স্টুডেন্ট মেবি ছিল আগে থেকেই। আচ্ছা, একেবারে কিছু নেই, আমরা এটাই দিই আপাতত, যে ভিউজের ভিতরে স্টুডেন্ট কন্ট্রোলারকে সে হিট করবে, মানে স্টুডেন্ট ফাইলকে সে হিট করবে। আমরা তাই বলে দিই এখানে যে ভিউজের ভিতরে সে স্টুডেন্ট স্টুডেন্ট আর কিছু নেই, সরাসরি একদম আমরা স্টুডেন্ট ফাইলকে ভিউ করাই দিলাম, দিয়ে এখানে সেভ দিলাম। তো এর জন্য লাগবে কি একটা রাউট লাগবে। তো রাউট ছাড়া তো সে কাজ করবে না, তো আমরা রাউটে চলে যাই। রাউটে আসার পর এখান থেকে আমরা একটা রাউট লিখব। সো রাউট গেট মেথড, আমরা নাম দিয়ে দিলাম যে স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েট। যদি এরকম কোনো ইউআরএল আসে তখন সে কাকে হিট করবে, অ্যাডমিন এর ভিতরে স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলারের ক্রিয়েটকে সে হিট করবে। ফাইন। আমরা এবার এই ইউআরএলটা নিয়ে দেখি আসলে আমাদের ঠিকঠাক কাজ করে কিনা। আমি ধরেন এখানে এনে ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিই। ওকে ফাইন। স্টুডেন্ট নট ফাউন্ড, রিসোর্স, ও সরি স্টুডেন্ট তো ফোল্ডার, স্টুডেন্টের ভিতরে মূলত ক্রিয়েট, অর্থাৎ স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে থাকবে কি ক্রিয়েট। ওকে, আমরা এবার দেখি। ওকে ফাইন, কাজ করতেছে। তো দেখুন আমাদের আগের মানে এর আগের যে ক্লাসগুলো ছিল তার জন্য আমাদের মূলত এই যে এই রাউটগুলো প্রয়োজন ছিল, তাই না? এই হচ্ছে আমাদের রাউটগুলো। তো এখানে এই সবগুলো রাউটকে আমরা চাইলে একটা রাউটে কনভার্ট করতে পারি, অর্থাৎ আমাদের এতগুলো রাউট প্রয়োজন পড়বে না। আমরা মাত্র একটা রাউট লিখবো, একটা রাউট লিখে এই মানে সবগুলো কাজ আমরা করতে পারি। দেখুন আমি সেটা দেখাচ্ছি। এখানে প্রথমটা ছিল কি আমাদের ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, এডিট, আপডেট, শো, দেন হচ্ছে ডিলিট।
আমরা সবগুলো রাউট এখান থেকে ডিলিট করে দিই। আগের যেটা ছিল আমরা একটু আগেরটা দেখি। আমি এখানে ডিলিট করে দিলাম। দেখুন এখানে ছিল কি, আমি এটাকে একটু অফ করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। রাউট লেখার পর আমি এখানে লিখব রিসোর্স, দেন এখান থেকে আমি ধরেন এটাকে কপি করি, আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। আসার পর আমি এখান থেকে স্ল্যাশটা বাদ দিয়ে দিব, আর এখান থেকে এই ইন্ডেক্স বাদ দিয়ে দিব। ওকে, মানে এখানে আর কোনো কিছু আমরা কল করাচ্ছি না। আর এই যে বাকি যতগুলো রাউট ছিল এগুলো সব ধরেন বাদ দিয়ে আমরা একটা রাউটে রেখে দিলাম। তাহলে আমাদের মানে কাজটা হয় কিনা একটু দেখি। আগের যে কাজগুলো আমরা মানে এর আগের ক্লাসে আমরা করেছিলাম, এখন দেখেন একটা রাউটে আমরা বাকি কাজগুলো করতে চাই। ধরেন সরি, এখান থেকে আমরা এই তো আমরা ভিউ দেখিয়ে কাজ করি কিনা। ওকে, ভিউ কাজ করতেছে, অ্যাড ডিপার্টমেন্ট কাজ করতেছে। আমরা যদি কোনো একটা ডিপার্টমেন্ট অ্যাড করতে চাই, ধরুন দিয়ে দিই, আমরা দিয়ে আমি এটা সেভ দিই। ওকে ফাইন, তাও কাজ করতেছে, দেখুন সেভ হয়ে গেল। যদি আমরা ডিলিট করতে চাই তাহলে একটু ঝামেলা করবে এখন। তাহলে ডিলিট কেন হচ্ছে না, এবার আসি আমরা সেটা একটু দেখি, তারপর আমরা এখানকার কাজে যাব। সো এখান থেকে এই হচ্ছে ইন্ডেক্স বা ক্রিয়েট, এখান থেকে মূলত আমরা ডিলিট করতেছি, তাই না? এই যে ডিলিট, এই ডিলিটটা আমরা এখান থেকে করতেছি। সো এখন এখানে একটু মানে ঝামেলা আছে, যেটা হচ্ছে মেথড দেওয়া আছে কি পোস্ট। আমরা মেথডটাকে পোস্ট না দিয়ে মেথড যদি আমরা ডিলিট মেথডে কল করি তাহলে এটা কাজ করবে। আর আপডেটের ক্ষেত্রে যদি আমরা প্যাচ মেথড দিই তাহলে এটা কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্যাকেজ গ্রহণ করা লাগবে। সো প্যাকেজটার নাম হচ্ছে লারাবেল, লারা কালেকটিভ। ওকে, এই যে লারাবেল কালেকটিভ, আমরা যদি এখানে দেখি ডক্স বা HTML, এই দেখুন HTML, আমরা HTML দেখি। HTML দেওয়ার পর এটা চলে আসলো। আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে এখানে দেখি ডক্সে গেলে আমরা ভার্সন এটা নিতে পারি। সো এটা দেখুন, এখান থেকে আমরা জাস্ট এই লাইনটুকু কপি করব। ওকে, এই লাইনটুকু কপি করার পর আমরা এখান থেকে আর তেমন কিছু দেখার প্রয়োজন পড়বে না। চলে যাই আমরা আমাদের প্রজেক্টে, এখান থেকে আরেকটা গিট বেস ওপেন করব, দেন এটাকে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে একটা এন্টার দেব। তো এই লারা কালেকটিভ যে প্যাকেজটা আছে এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। প্যাকেজটা জাস্ট ডাউনলোড হবে এন্ড ইনস্টল হবে। ওকে, দেখি আমরা এটা, হ্যাঁ ডাউনলোড হইতেছে, একটু সময় লাগবে ডাউনলোড হইতে, কারণ আপনি যখন কোনো প্যাকেজ নেবেন তার জন্য একটু সময় লাগবে। আসসালামু আলাইকুম স্যার, দেখুন আমাদের প্যাকেজ সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। এখানে দেখুন যে পাবলিশিং কমপ্লিটেড এবং প্যাকেজ ম্যানিফেস্ট জেনারেটেড সাকসেসফুল। তো আমরা প্যাকেজটি সাকসেসফুলি ইনস্টল করতে পারলাম। এবার যদি আমরা দেখি যে আসলে লারা কালেকটিভের কাজ কি, এখানে কিছু ফর্ম দেওয়া আছে, যে ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ। আমি জাস্ট এই প্রথম এটা নেব, ফর্ম ওপেন। ধরেন আমি এটা নিয়ে কাজ করতে চাই, দেন আমি এটাকে এখানে রেখে দিই। সো এইসব ফর্ম ওপেন, যেটা আমরা এই যে ফর্ম ক্লোজ করতাম। সো এই ফর্ম ক্লোজ আমরা যেভাবে আগে মানে করেছি, জাস্ট এটা হবে লারা কালেকটিভ যখন নিবেন তখন এই ফরম্যাটে কাজ করবে, তখন আর আপনাকে এটা দেওয়া লাগবে না। ওকে, দেন এখানে আমাদের যে CSRF টোকেন, আমরা টোকেনের জন্য যে কোডটা লিখতাম এটাও আর এখানে লাগবে না। এটা হচ্ছে URL বা আমরা যদি বলি অ্যাকশন। ওকে, তো আমাদের অ্যাকশন ছিল কোনটা, এটা, এই তো ফো বার এই।
তো এখান থেকে আমরা এটাকে আপাতত ইউআরএল লিখে দেই। স্যার মেবি আপনার মাইকটা মিউট হয়ে আছে। আচ্ছা, এখান থেকে ডিপার্টমেন্ট, ওকে সরি, সেটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে ইউআরএল থাক। আর হচ্ছে এখন এখানে একটু প্রবলেম হবে, যেটা হচ্ছে যেমন আমরা এখানে থেকে কি নিলাম, এই তো। সো আমাদের এটার প্রয়োজন পড়বে না। তো এখান থেকে আরেকটু প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে মেথড। সো আমরা এখান থেকে কমা দিয়ে যখন আমরা মানে আমাদের যেটা নর্মাল ফর্ম ছিল, নর্মাল ফর্মে আমরা যখন কোনো কিছু লিখতাম HTML এ জাস্ট এভাবে লিখতাম, একটা অ্যাকশন লিখে ইকুয়াল টু দিয়ে সেটাকে কল করে দিতাম। আর এখানে যখন লিখবো এটা হবে একটু অ্যারে আকারে, যেমন এটা একটা মেথড গেল যেটা আমরা লিখলাম এখানে, যে অ্যাকশন এতটুকু গেল ধরেন এখানে, দেন পরটা আছে কি মেথড। সো মেথড লেখার জন্য এখানে ধরুন আমি লিখে দিলাম যে মেথড। লেখার পর একটু এটা যেহেতু অ্যারে আকারে হবে, দেন সিঙ্গেল কোটেশন এর ভিতরে আমরা লিখে দিব এটার মেথড হচ্ছে কি ডিলিট। ওকে, মেথডের পোস্ট আমরা রাখতেছি না, আমরা মেথডে করে দিলাম কি ডিলিট মেথডে, এখন এটা ডিলিট হবে। এখন এখানে এসে একটু ধরেন ডিপার্টমেন্ট ডিলিট। সো আমরা ডিপার্টমেন্টস করে দিই, এখন আর ডিপার্টমেন্টস মানে এই ডিলিট কথাটাও আমাদের লাগবে না, শুধু আমরা ডিপার্টমেন্টস বলে আইডি বলে দিব। ওকে, তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। সো আইডি বলার জন্য এখানে আইডি দিয়ে দেন একটু কনকেট করে দিতে হবে, আর এখান থেকে এটা লাগবে না, তাহলে এটা কাজ করবে। আর যদি আপনি এখানে অবশ্য মানে সেকেন্ড ব্র্যাকেটও দরকার নেই, আমরা শুধু $ডাটার আইডি লিখে দেব, দেন এটা এখান থেকে কাজ করবে। হচ্ছে দেখেন, আমরা একটু রিফ্রেশ দিই দিয়ে যদি এটাকে ডিলিট করতে চাই, যেমন 3টা ছিল এখন 2টা আছে, বাট যেটা এর আগের ক্লাসে দেখলাম আমরা যে মানে আমরা চাইতেছি যে যখন ডিলিট করব তার আগে সে আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ চাইবে যে আমরা আসলে ডিলিট করতে চাই কিনা, সেটা মনে আছে কিনা আপনাদের? যেমন এখানে অবশ্য সেটা দেওয়া নেই, জানি না সেটা আপনাদের দেখাইছিলাম কিনা। অন ক্লিক, যখন অন ক্লিক মানে কল করবে তখন সে কি করবে, রিটার্ন কনফার্ম। সে কনফার্মে ধরেন কিছু একটা জিজ্ঞেস করবে, আপনি যে মেসেজ লিখে দেবেন সেটাই সে জিজ্ঞেস করবে। ডিলিট দিস ডাটা। এবার আমরা যদি একটু দেখি, এখান থেকে রিফ্রেশ দিই, আমি এখানে ডিলিটে ক্লিক করি, ও আমাকে জিজ্ঞেস করতেছে, আমি ক্যান্সেল করে দিই, কোনো সমস্যা নেই। আর যখন ডিলিট করতেছি তখন কি হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। দেখুন আমাদের মানে রাউট কিন্তু একটা এখন বর্তমানে রাউট আছে কয়টা, শুধুমাত্র ডিপার্টমেন্টের আন্ডারে একটি রাউট আছে, আর ওই একটা রাউট দিয়ে এখন বাকি যে 5টা কাজ আমাদের, অর্থাৎ ভিউ, ক্রিয়েট, স্টোর, এডিট, আপডেট, শো, ডিলিট, এই সবগুলো মেথডের কাজ আমরা মাত্র একটা রাউট লিখি এখন করতে পারতেছি। আমরা যখন শুধুমাত্র কি লিখতাম যে রিসোর্সের ভিতরে আমরা ইউআরএলটা লিখে দিলাম ডিপার্টমেন্টস একটু ফ্লুরালে রেখে দিলাম, আর সবগুলো ইউআরএল আমরা একটু সেম কোয়ালিটিতে রাখলাম, দেখেন ডিপার্টমেন্টস স্ল্যাশ আইডি স্ল্যাশ এডিট, তারপরে হচ্ছে ডিলিটের ক্ষেত্রে ডিপার্টমেন্টস স্ল্যাশ আইডি। এখানে যখন আপনি আইডিটা একটু ভিউ করবেন, এখানে একটু লক্ষ্য করবেন আইডিটা কিন্তু আমরা প্রথম মানে যে ইউআরএলটা আছে সেটা আমরা প্রথম সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখে ডট মানে কনকেট দিয়ে দেন হচ্ছে আমরা আইডিটাকে এখানে প্রিন্ট করলাম, তাহলে ওইটাকে ধরে নিতে পারবে। আর আপনি যদি এটাকে এভাবে না রেখে মানে এই কনক্রিট এই সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখেন তাহলে কিন্তু হবে না, তখন এটা আপনার বুঝতে পারবে না, ইরোর আসবে। আর মেথড আমরা ডিলিট দিয়ে দিলাম, যেমন এর তারপরে হচ্ছে আপডেট। আপডেটে আমাদের মেথড ছিল কি পোস্ট, তাই না? এই যে পোস্ট মেথড ছিল, এখন যদি আমরা ওই যে আপডেট করছি তাহলে কিন্তু আপডেট হবে না, ইরোর আসবে। তাহলে মানে একই যদি রাউট দিয়ে আমরা আপডেট করতে চাই তাহলে এটাকে দিতে হবে কি, এখানে লিখতে হবে প্যাচ মেথড। যখন আমরা প্যাচ মেথডে কল করব তখন মূলত এটা কাজ করবে। আপনাদের মনে হয় গত ক্লাসে এগুলো দেখাইছিলাম যে লারাবেলের
এই যে দেখুন এখানে একটা আছে কি গেট মেথড, পোস্ট, আর আছে পুট, প্যাস, ডিলিট অপশন। সো আমরা এই যে ডিলিট মেথড আমি দেখাই দিলাম, তারপর হচ্ছে কি প্যাস মেথড। প্যাস মেথড হচ্ছে মূলত ডাটা আপডেট, যখন আমরা আপডেট করতে চাই। আর যদি একটু ডিটেলস এটা পরে নিতে পারেন আর ভালো হয়, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আমরা এখন হচ্ছে ডাটা আপডেট করবো। আপডেট করার জন্য আমরা এখান থেকে সেম এই ফর্মটাকে এখান থেকে কপি করে নিই। আমি ফর্মটাকে কপি করার পর এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। আর এখান থেকে ফর্ম আমাদের ক্লোজ করে দিতে হবে। সো এটা রাখা দরকার নেই, আমরা ফর্ম এখানে ক্লোজ করে দিই। সো ফর্ম ক্লোজ। ওকে, ফর্ম ক্লোজ হয়ে গেল। আর এখানে তাহলে মেথড কি হবে? প্যাস। আবার আপনারা প্যাস লাগাই নিয়েন না প্যাস মেথড দেওয়াতে। সো এখানে হচ্ছে ডিপার্টমেন্টস ওকে স্ল্যাশ আইডি, এটা ঠিকঠাক থাকবে, এখানে কোনো প্রবলেম নেই, এখানে যা আছে তাই থাকবে। তাহলে আমাদের আর এখানে এই টোকেন দরকার নেই। লারা কালেক্টিভ মানে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি টোকেনের কাজ করে নিচ্ছে ডিফল্টে। ওকে, সেভ। তো এবার আমরা একটা রিফ্রেশ দিলাম, এবার এডিট করতে যাই। আচ্ছা, নট ফাউন্ড ক্লাস ফর্ম, সরি, এখানে আমার ফর্ম লেখা হয়ে গেছে, এখানে হবে ফর্ম। দেন এবার যদি আমরা রিফ্রেশ দিই, ওকে ফাইন, ঠিক আছে। এবার ধরুন আমি ত্রিপলির সাথে আপডেট লিখে দিই। সো আপডেট, আমি আপডেট করে দেখি আসলে। ওকে ফাইন, আপডেট হয়ে গেল। কিন্তু আমার রাউট কিন্তু একটা রাউটেই আমরা বাকি কাজগুলো করতে পারলাম। দেখেন রাউট কিন্তু শুধু একটা। তো তার জন্য হচ্ছে একটু মানে লারাবেলের যে ডিফল্ট সিস্টেম আছে ওইভাবে আপনাকে রাউটগুলো ডিফাইন করতে হবে যদি আপনি একটা রাউট দিয়ে কাজ করতে চান। আর যদি আপনি আপনার মতো করে রাউট লিখতে চান, সেক্ষেত্রে আর রিসোর্সে কাজ করবে না, আপনাকে প্রতিটা রাউট আলাদা আলাদা করে আপনার মতো করে লিখতে হবে। সেটাও আপনি লিখতে পারবেন। যেমন আমি এখানে কি লিখছি, স্টুডেন্টস, তারপরে ক্রিয়েট, অর্থাৎ এখানকার ডিফল্টের মতো এরকম হলে সেই ক্রিয়েট মেথডকে হিট করবে যদি আমরা রিসোর্সের ভিতরে এটা দিয়ে দিই। ওকে, আর যদি আমি আমার মতো করে লিখি, এখানে স্টুডেন্ট লিখে আমি অন্য কোনো কিছু লিখে, এখানে ক্রিয়েট না লিখে আমি আর অন্য কিছু লিখতে পারি, ও কিন্তু কাজ করবে। আমি এখানে অ্যাড লিখে দিই, স্টুডেন্ট অ্যাড, ফাইন। আমি যদি এটাকে নিয়ে নিই, এখান থেকে কপি করলাম, কপি করে এবার ধরুন আমি এটাকে এখানে পেস্ট করে দিই, দিয়ে আমি এন্টার দিই, স্টুডেন্ট স্ল্যাশ অ্যাড, সেভ। স্টুডেন্ট স্ল্যাশ অ্যাড, দেখুন ও কিন্তু ওর মতো করে কাজ করতেছে। আর যদি আমরা ক্রিয়েট, আগে যেটা লিখেছিলাম ক্রিয়েট, এখন আর ক্রিয়েট লিখলে কি কাজ করবে না, কারণ ক্রিয়েট নামে কোনো এখন আর রাউট নেই, এখন রাউটটা চলে গেছে অ্যাড নামে। তো এটা যদি আমরা রিসোর্সের ভিতরে দিই তাহলে আর এটা ওভাবে কাজ করবে না। কিন্তু যখন আমরা মানে রিসোর্সে কাজ করাইতে চাইবো, যেমন এখান থেকে যদি আমি স্টুডেন্টস না লিখে ধরুন আমি এটাকে আপাতত আমি এভাবে লিখি, অ্যাড রেখে দিলাম আর কি, দুইটা রাউট লিখবো আপনাদের বোঝানোর জন্য। জাস্ট আমি রাউট লিখলাম আর এটা হচ্ছে রিসোর্স। ওকে, রিসোর্স লেখার পর এখানে লিখে দিলাম স্টুডেন্টস। দেন আমি হচ্ছে এটাকে কপি করে নেই, শুধু এতটুকু কপি করব, এখানে আর আমার কোনো মেথড কোনো কিছু কপি করা দরকার নেই, রেখে দিলাম, আমি সেভ দিলাম। এবার দেখেন আমি যদি এখানে ক্রিয়েট লিখি তাও কাজ করবে, কাজ করতেছে। যদি আমি অ্যাড লিখি তাও কাজ করতেছে, কারণ আমার অ্যাড নামেও ইউআরএল আছে। আর ক্রিয়েট নামে যখন লিখতেছি তখনও রিসোর্স থেকে অটোমেটিক্যালি ধরে নিতেছে যে এটাকে এভাবে আছে, তার মানে এটা ডিফল্টে। এখন রিসোর্স যখন লিখলাম তখন আমার ডিফল্টে কয়টা রাউট লেখা হয়ে গেল, আমার ইন্ডেক্স মানে ভিউর যে ফাইল সেই রাউট লেখা হয়ে গেল। ইন স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েট সেটাও লেখা হয়ে গেল। স্টুডেন্ট স্ল্যাশ আইডি গেট মেথডে, প্যাস মেথডে, অর্থাৎ একটা হচ্ছে ডিটেলস আর একটা হচ্ছে কি আপডেট, সেটাও লেখা হয়ে গেল। তারপরে যখন ডাটা আমরা আপডেট করতে চাই সেটাও হয়ে যাচ্ছে। যখন আমরা ডাটাটা এডিট করতে চাই, স্টুডেন্ট স্ল্যাশ আইডি স্ল্যাশ এডিট, সেটাও কিন্তু এর ভিতরে চলে আসতেছে, সেটাও হয়ে যাচ্ছে। যখন আমরা ডিলিট করতে চাই ডিলিট মেথডে, সেটাও এখানে নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? এবার আমরা দেখি স্টুডেন্ট মেথডে আমরা কিছু একটা প্রিন্ট করতে চাই বা দেখতে চাই। ধরুন আমি এখান থেকে এটাকে রেখে দিলাম। সো প্রথমে আমি রিসোর্সে লিখবো না,
রিসোর্স বন্ধ থাকবে। আপনাদের আরেকটু বোঝানোর জন্য আমি এভাবেই লিখি, ভেঙে ভেঙে ক্রিয়েট লিখলাম, দেন এ হচ্ছে আমার ক্রিয়েট ফাইল। তো এখানে আমরা স্টুডেন্ট, এখানে লিখে দিই আমি স্টুডেন্ট অ্যাড। ওকে, এখানে আমি একটা ফর্ম নিলাম, নেওয়ার পর এখানে একটা অ্যাকশন দিব। সো আর হবে কি মেথড, তো মেথড আমি পোস্ট দিয়ে রাখলাম। দেন পরে হবে সিএস আর এফ টোকেন। তো তার আগে আমরা একটা ইনপুট ফিল্ড নেই। সো ইনপুট টাইপ টেক্সট, নেম ধরুন আমি দিয়ে দিলাম যে স্টুডেন্ট নেম। ওকে, আর তার আগে একটা লেবেল দিই এখানে। সো লেবেল স্টুডেন্ট নেম। তো এখানে সিএসআরএফ ঢুকবে, মানে যে আমরা টোকেনের জন্য ব্যবহার করি ফিল্ড। লেবেল গেল, তারপরে আমরা আরেকটা লেবেল নেই। সো ধরুন স্টুডেন্ট আইডি, দেন এখানে ইনপুট টাইপ টেক্সট, এটার নেম দিয়ে দিলাম স্টুডেন্ট আইডি। তারপর লেবেল ফটো। ওকে, দেন এখানে আমরা ইনপুট টাইপ দিয়ে দিই ফাইল, আর এটার নাম দিয়ে দিলাম ইমেজ। ওকে, তারপর ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সেভ। ওকে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, তারপর আছে কি ফটো। তো এবার এখান থেকে আমাদের মোটামুটি কাজগুলো হবে আর কি, যখন আমরা কোনো কাজ করতে চাই। আজকে আপনাদের আরেকটু কাজ দেখাবো এটার সাথে। ধরুন ফটো তো আমরা নিব, তো ফটো নেওয়ার আগে ধরুন আমি এখান থেকে ইনপুট, আচ্ছা একটু অন্যভাবে দেখাই আপাতত। আমরা নেম নিয়ে নিলাম, মেথড ওকে ওকে স্টুডেন্টস। তাহলে যখন স্টুডেন্টস নামে এরকম কিছু পোস্ট মেথডে পাবে তখন সে করবে কাকে, ডিফল্টে। ডিফল্ট থাকলে স্টোর মেথড লিখতে হবে এখানে। তাহলে পাবলিক ফাংশন স্টোর। ওকে, স্টোরে আসবে কি কি, রিকোয়েস্ট ডলার যে কোনো নাম, আমরা রিকোয়েস্টই লিখলাম। দেন এবার হচ্ছে ভ্যালিডেশন, আর হচ্ছে কি ধরুন আপনি ভ্যালিডেশন এখান থেকে দিতে চাচ্ছেন। আমাদের কিন্তু অলরেডি ডিপার্টমেন্টে আমরা দেখিয়েছিলাম যে আমরা কীভাবে ভ্যালিডেশন করতে পারি, এই যে ভ্যালিডেশন এবং ডিফল্টের মেসেজ দুইটাই। তো এখানে ধরুন আমরা ওইটা কি এখানে দিয়ে রাখলাম। তো এখান থেকে আমাদের হবে কি ডলার রিকোয়েস্ট। ওকে, সো ভ্যালিডেশন চলে আসলো। এখানে ডিবিটি নেম থাকতেছে না, এখানে থাকবে কি স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম আর একটা হবে হচ্ছে ধরুন ইমেজ, আমি ইমেজ দিয়ে দিলাম। স্টুডেন্ট নেম ইউনিক রাখা দরকার নেই, ফাইন। সো এখানে আর ডিফল্ট মেসেজ আমরা রাখতেছি, ডিফল্ট মেসেজই দেখাক আমাদের। তো এতটুকু কাজ হয়ে গেল আমাদের। এখন হচ্ছে যেমন ইমেজের একটা ভ্যালিডেশন আছে, যদি আমরা একটু দেখি। সো ইমেজ ভ্যালিডেশন ইন লারাবেল ধরেন, এভাবে লিখলেন, সার্চ দিলেন, এখানে চলে আসলো স্ট্যাক ওভারফ্লো। সো এখানে আসার পর আপনারা ইমেজ ভ্যালিডেশন ধরেন চেক করতে চান যে আসলে আপনি কীভাবে দিবেন আর কি, তো বা আপনি হয়তো জানেন না, একটু স্ট্যাক ওভারফ্লো যে সলিউশনগুলো আছে এটা আপনারা চাইলে একটু দেখতে পারেন। সো এখান থেকে যদি আমরা এই যেটা দিয়ে দিই, ধরুন এই যে ইমেজ তারপরে মাইন্স যা দেওয়া আছে আর কি, আমরা এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি ইমেজ ওকে রিকোয়ার্ড
এটা অবশ্যই রিকোয়ার্ড রেখে দিলাম, যে ইমেজটাকে রিকোয়ার্ড মানে কি, ইমেজটাকে দিতেই হবে। দেন পরে আছে ইমেজ, আর এটা মানে হচ্ছে যেমন এক্সটেনশনগুলো কি কি থাকবে, জেপিইজি, পিএনজি, জেপিজি, জিপ, এসভিজি। আর ম্যাক্স 2048 মানে হচ্ছে এটা সর্বোচ্চ 2 এমবির একটা ফাইল নেবে, এর বেশি নেবে না। ওকে, এবার দেখি আমরা ভ্যালিডেশনগুলো আমাদের কতটুকু কাজ করে, দেন বাকিগুলো আমরা পরে দেখতেছি। ধরেন এটা তো আমাকে দিতে হবে স্টুডেন্ট নেম, আমরা যদি এখান থেকে সেভ দেই, এরর আসতেছে, মানে কোনো কিছু দেখাচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন কিছু কাল বলতে। থেকে স্যার কারেন্ট নাই, তো ডিভাইসেও বেশি চার্জ নেই স্যার। তো আমার প্রেজেন্ট একটু নিয়ে নিলে ভালো হতো স্যার। কারেন্ট মেবি 5টার পর আসবে। আচ্ছা দেখেন, যখন আমরা মানে কিছু একটা সেভ করতে যাচ্ছি তখন কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, তাই না? যেমন এখানে এখানে আমরা কি রেখেছি, স্ল্যাশ স্টুডেন্টস মেথড পোস্ট। কিন্তু যখন আমরা কোনো কিছু আসলে পোস্ট করতে যাচ্ছি তখন কি লেখা আসতেছে, যে 404 নট ফাউন্ড, অর্থাৎ সেটা পাচ্ছে না। এখন কেন পাচ্ছে না, কারণ হচ্ছে এই মানে এরকম পোস্ট মেথডে কোনো রাউট সে পায়নি। যদি এরকম পোস্ট মেথডে কোনো রাউট আমরা কল করে দিতাম এখান থেকে, আমি বলে দিলাম যেটা এরকম থাকবে, মেথড থাকবে কি পোস্ট, তখন সে কাকে হিট করবে, স্টোরকে হিট করবে। ক্লিয়ার? তাহলে এখন সে পাবে, তাই তো নাকি? দেখি আমরা এখন পাই কিনা। ওকে, আমরা এটাকে দেই, পাচ্ছে, বাট এখন ভ্যালিডেশনের কোনো মেসেজ কিন্তু আমাদের এখানে শো করতেছে না, মানে মেসেজ আসতেছে কিন্তু আমরা দেখতেছি না। কারণ কি, আমরা কোনো ইরোর মেসেজ এখানে লিখে রেখে নেই, এখানে আমরা কোনো ইরোর মেসেজ শো করিনি। তো আমরা ইরোর মেসেজটা এখানে শো করাই দিই, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ইরোর মেসেজ আমরা কি করে শো করতে পারি। এই হচ্ছে ইরোর মেসেজ, এবং এটা ছিল কি সাকসেস। আমরা দুইটাই এখান থেকে কপি করে নিই, আমি এখানে দেখাই দিলাম যে এখানে হচ্ছে ইরোর এবং সাকসেস দুইটাই দেখাবে। এখন দেখি এখন কি বলে, এই দেখুন, দ্য স্টুডেন্ট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই দুটো আপনাকে পূরণ করতে হবে। আমি পূরণ করে দিলাম কিছু একটা, দেওয়ার পর আমি স্টুডেন্ট আইডিও কিছু একটা দিয়ে দিলাম, ইমেজ, এবার ইমেজ চাইতেছে, তাই তো? আমি এখানে পিডিএফ দিই, দেখি ও কি বলে, কি বলতেছে দেখুন, দ্য ইমেজ মাস্ট বি এ ফাইল অফ টাইপ জেপিজি, পিএনজি, এরকম কিছু একটা আপনাকে দিতে হবে, তা না হলে ও নিবে না। আমি এরকম কিছু একটাই দিতে চাই। এখন ধরুন এখান থেকে ব্রাউজ করে এবার একটা জেপিজি দিই, দিয়ে এবার দেখি কি বলে। এটা দিলাম, সেভ দেই, কি বলতেছে যে আপনাকে জেপিইজি, পিএনজি বা জেপিজি এরকম কিছু একটা দিতে হবে। এখন আর হচ্ছে আমাদের ইমেজ ফাইল ছিল কত, কি বলে, ইমেজের ফাইল ছিল 2 MBPS, মানে 2 MB, সর্বোচ্চ আমরা 2 MB দিতে পারবো, এর বেশি না। ধরুন আমি এটা দিলাম, আর এখান থেকে কোথায় আমাদের কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার, এখন এখানে একটু মানে কি বলে এটাকে, যে ইরোরটা কেন আসতেছে, বা এটা কেন সে, আমরা ইমেজ দেওয়ার পরও মানে জেপিজি দেওয়ার পরও সে আমাদেরকে ইরোরটা দেখাইতেছে, তাই না? আমি তো জেপিজি দিলাম, কিন্তু এটা কেন দেখাচ্ছে? যখন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন তখন আপনাকে এখানে একটা এন টাইপ লিখতে হবে, সেটা হবে কি মাল্টি পার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। দেখি এবার কি বলে, আমি এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার একটা রিফ্রেশ দিই। ওকে, আমি কোনো নাম টাম কিছু একটা দিয়ে এখান থেকে ইমেজটাই দিলাম, দিয়ে এবার সেভ দিই। এবার কি বলতেছে, দ্য স্টুডেন্ট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড বাট ইমেজ ইরোর ধরতেছে না। ওকে, এখন আমরা তো আসলে নেম এখানে দিতেছি, তারপর আমাদের এটা মানে কেন ইরোর দেখাচ্ছে দেখি। স্টুডেন্ট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড বলতেছে বারে বারে। আচ্ছা, এবার দেখি এখানে কি আছে, স্টুডেন্ট আন্ডার স্কোরের জায়গায় কি পড়ছে এখানে নেমে হাইপেন, বাট এখানে হবে কি আন্ডার স্কোর, এখানে আন্ডার স্কোর। ক্লিয়ার?
যদি আমরা কন্ট্রোলার দেখি, স্টুডেন্ট কন্ট্রোলার, এখানে স্টুডেন্ট নেম, ওকে ফাইন। এবার যদি আমরা একটু দেখি, এখানে রিফ্রেশ দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে একটা নাম কিছু একটা দিয়ে এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, দেন সেভ দিই। ওকে, তার মানে কোনো প্রবলেম নেই, সে পাচ্ছে, মানে ডাটা নিতে পারবে। সো এখন আমার দরকার কি, এই ইমেজটাকে সেভ করা, আর হচ্ছে ইমেজটাকে মানে ইমেজের ফাইল নেমটাকে ডাটাবেজে পাঠানো, দেন তাহলে আমরা ইমেজ নিয়ে কাজ করতে পারবো। তার আগে একটা কাজ দেখি আসলে এটা হয় কিনা। আমি একটু, ধরুন আমরা কোনো একটা কিছুকে ইমপ্লোড বা ইমপ্লোড করি, এটাকে বলে যে কমা কমা দিয়ে আমরা ভেঙে দিই। সো ডলার ইমপ্লোডই লিখলাম আমি এখানে, লিখে তারপরে আমি এখানে ইমপ্লোড করতে চাই। এবার এটা কাকে ইমপ্লোড করবো বা কিভাবে ইমপ্লোড করবো, ধরুন আমি এটাকে কি দিব, কমা দিলাম, পিসেস ডলার রিকোয়েস্ট এর স্টুডেন্ট নেম দেই আপাতত, দিয়ে দেখি কি ঘটনা ঘটে। ওকে, এখন ধরেন আমরা ব্যাকে আসলাম, তারপর এখানে আমি লিখলাম এমডি শাহিন হোসেন, আইডি দেওয়া দরকার নেই কোনো কিছু, যেটা আমাদের আইডি রিকোয়ার্ড, আমরা সেভ দেই। এরর মারতেছে ইনভ্যালিড ইমপ্লোড। এখন এটা কেন মানে ইনভ্যালিড মারলো, তাই না? এখানে দেখুন, এই যে ইমপ্লোডে আসার পর ও বলতেছে এটাই ও ইমপ্লোড করতে পারতেছে না। আচ্ছা, এবার দেখেন, আপনি ইমপ্লোড মানে হচ্ছে যখন কোনো একটা অ্যারে পাবেন, ধরুন আমরা এখান থেকে কোনো একটা অ্যারে সেন্ড করব। সাপোজ আমি এখানে কিছু একটা লিখি যে ইনপুট টাইপ চেকবক্স, ওকে, এটার নাম দিয়ে দিলাম ডিপার্টমেন্ট, কোর্স দেই আপাতত, কোর্স মানে একটা স্টুডেন্ট চাইলে অনেকগুলো কোর্স নিতে পারে। ওকে, আমরা কোর্সটাকে আপাতত অ্যারে মানে মাল্টিপল করে দিলাম, দেওয়ার পর এটা নেম, ওকে ফাইন। সো ভ্যালু, ভ্যালু ধরেন হচ্ছে লাইক সে সিসি কোর্স নিল বা এরকম কিছু একটা সাবজেক্ট যেগুলো আমরা বলি, যেমন ম্যাথ, তাহলে এখানে লিখে দিলাম ম্যাথ, তিনটা দিই আমরা আপাতত। তারপরে ইংলিশ, ইংলিশ, তারপর কম্পিউটার, সো কম্পিউটার, আর এখানে লিখে দিই কম্পিউটার, ক্লিয়ার? তো এবার যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই চেকবক্সগুলো আসলো। আসার পর এবার আমরা এটা কি ধরতে চাই, কোথায় ধরবো এটাকে, এখানে ধরবো। সো এটার নাম হচ্ছে কি, কোর্স। দেখি এবার কি বলে। সো ডিপার্টমেন্টাল নেম আমরা কিছু একটা দিলাম, দেওয়ার পর আমরা এটাকে চেকবক্সে দিই, ইমেজ দিয়ে সেভ দেই। এবার দেখুন ম্যাথ, ইংলিশ, কম্পিউটার, প্রতিটার পরে কি আসছে, একটা কমা চলে আসছে। আমি জানি না আপনারা কতটুকু দেখতেছেন, আমি একটু জুম করে দেখাই। দেখুন এই যে ম্যাথ, ম্যাথের পরে কমা, ইংলিশ, ইংলিশের পরে একটা কমা, দেন কম্পিউটার, মানে প্রতিটার পরে একটা কমা চলে আসছে। এটা কি বলা হয়, ইনক্লুড করা আর কি। অর্থাৎ যখন কোনো কিছুর মাঝে একটা স্পেস থাকে, ওই স্পেসটাকে ভেঙে আমরা কি করতেছি, একটা করে কমা দিয়ে দিচ্ছি। দেখুন আমরা কি করলাম এখানে, এই যে এখানে একটা কমা দিয়ে দিলাম। প্রতি যখন অর্থাৎ যতগুলো ডাটা সে পাচ্ছে এই কোর্সের সবগুলো ডাটার মাঝে ও একটা করে কমা দিয়ে দেন সেভ করে দিচ্ছে। এটা হচ্ছে মূলত ইমপ্লোড, অর্থাৎ একটা স্পেসকে যদি আমরা বলি সহজে, একটা স্পেসকে মানে কোনো একটা লেখার মাঝে যদি স্পেস থাকে, স্পেসটাকে ভেঙে ভেঙে কমা দেওয়া।
যদি এটা আমাদের মূল লক্ষ্য না থাক, এটা আপাতত ওকে, এতটুকু গেল। যাওয়ার পর এখন আমাদের মূল কাজ কি, যে ইমেজটাকে আমরা আসলে কি করে সেভ করতে পারি এবং ডাটাবেজে পাঠাতে পারি। এখন যদি ইমেজটাকে সেভ করতে চাই তাহলে কি করতে হবে, আমরা ইমেজ সেভ করার জন্য দুইভাবে ইমেজটাকে সেভ করতে পারি। এক হচ্ছে সরাসরি মানে যে যে ইমেজটা আমরা পাইতেছি সেম, যদি আমরা 10 মেগাপিক্সেল একটা ইমেজ পাই তাহলে আমরা 10 মেগাপিক্সেলের ইমেজটাকে আমরা কি সেভ করতে পারবো। যদি চাই যে না আমরা 10 মেগাপিক্সেল সেভ করবো না, আমরা আরেকটু অর্থাৎ কমিয়ে দেবো, এটার রেজুলেশন কমাবো, তাহলে আমরা রেজুলেশন কমিয়েও সেভ করতে পারি। দেখুন আমরা এখান থেকে laravel.com লগ ইন ফাইন, এখানে যদি দেখি laravel ইমেজ আপলোড, ওকে, এখন ইমেজ আপলোড একটা আছে উইথ প্রিভিউ। সো আমরা আপাতত প্রিভিউ না দেখি, আমি শুধু ইমেজ আপলোড দেখলাম, laravel ইমেজ আপলোড, ধরেন আমি এটা দেখতেছি, এখানে মানে কোড দেওয়া আছে, মানে সলিউশন এবং প্রবলেম দুইটাই এখানে পাবেন। দেন এখান থেকে দেখে নিতে পারেন যে আপনারা মানে কিভাবে কি কাজ করা যায়, আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেটা চাইলে আপনারা নিতে পারবেন। যখন কোনো প্রবলেমে পড়বেন তখন হচ্ছে স্ট্যাক ওভারফ্লো নামে একটু আপনাদেরকে মনে রাখতে হবে, যে আপনারা যখন কোনো প্রবলেমে পড়বেন তখন ওই স্ট্যাক ওভারফ্লো থেকে মূলত মানে সমস্যাগুলো বেশিরভাগই পাওয়া যায়। যেমন এখানে একটা দেওয়া আছে, দেখুন ইফ দিয়ে কন্ডিশন দিয়ে সেটা মানে বলে দিচ্ছে মোটামুটি, দেন সে এটাকে সেভ করে দেখাই দিচ্ছে। আমরা যদি এটা নেই, এটা নিয়ে ধরুন আমি এখানে এটাকে রেখে দিলাম। এখন এখানে দেখুন একটু কোডটা এখান থেকে ভালো মতো বুঝে নিন। যদি রিকোয়েস্ট হ্যাজ ফাইল, আমরা অবশ্য এখানে কি রেখেছি ইমেজের ফাইল, যখন এরকম ফাইল নামে কোনো কিছু সে পাবে, ওকে, দেন আমাদের ইমেজ নাম হচ্ছে মানে ইনপুট ফাইলের নাম কি ইমেজ, এখানে হবে কি ইমেজ, ডলার ইমেজ ইজ ইকুয়াল টু ডলার রিকোয়েস্টের ইমেজ নিতেছি আমরা। তারপর হচ্ছে নেম, মানে আমাদের যে ইমেজটা থাকতেছে, আমরা তো ইমেজে যখন নাম মানে ইমেজটা নিতেছি তখন এটা একটা নাম ডিফল্ট ফোল্ডার থেকে থাকে, বাট আমরা ওই নামটা নিতে চাচ্ছি না, আমরা আমাদের মতো করে একটা নাম দিব। সো এখানে টাইম দেওয়া আছে, টাইম দিয়ে টাইম হবে, আপনারা চাইলে এটাকে টাইম না দিয়ে র্যান্ডমও দিতে পারেন, একটু দেখাচ্ছি একটু পরে। দেন পরে দেওয়া আছে কি ডট ইমেজ গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, অর্থাৎ জেপিজি পিএনজি জিপ যেটা হোক সেই এক্সটেনশনটুকু সে নিবে। দেন কোথায় সে আসলে সেভ করবে আমরা বলে দিচ্ছি স্ল্যাশ ইমেজেস। এখন এই যে পাবলিক এর ভিতরে ইমেজেস নামে কোনো ফোল্ডার আমাদের নেই, সো আমরা একটা ফোল্ডার এখান থেকে ক্রিয়েট করে নিই, যার নাম দিব আমরা ইমেজেস, দিয়ে দিলাম। দেওয়ার পর ডলার ইমেজ মুভ ডলার ডেস্টিনেশন দেন ইমেজ, তারপর কি ডলার দিস সেভ, যদিও সেভ মানে প্রয়োজন পড়ে না। দেখি এবার মুভ হইলে এ পর্যন্ত আমাদের কাজ হয়ে যায়, ওকে। সেভ দেওয়ার পর আমরা এবার যদি একটু দেখি যেটা আসলে কতটুকু কাজ করে। ধরেন আমরা ইমেজ নিব, সো আমরা এই ইমেজটাই নিতে চাই, যদি সেভ দেই দেখি কি ঘটনা ঘটে। কন্ট্রোলার সেভ ডাজ নট এক্সিস্ট, আমি বললাম এখানে সেভ লাগে না, ওকে। এবার যদি দেখি আমরা এখানে কিন্তু ইমেজ চলে আসছে, আমরা তার একটু দেখি, এবং ইমেজের একটা নামও কিন্তু সে নিয়ে নিছে। পাবলিক তারপরে হচ্ছে ইমেজেস, এ হচ্ছে ইমেজ, দেখেন চলে আসছে, এবং একটা মানে বলা যায় টাইম সেকশনে সে নাম্বার নিয়ে নিছে। আর যদি আমরা এটা না দিয়ে এখানে ধরুন আমরা আমাদের মতো করে দিতে চাই, কিন্তু টাইম নিয়ে নিল, আপনি টাইম লাইন থেকে দিতে পারবেন, র্যান্ড করে দিতে পারেন, আচ্ছা তাহলে কি হবে একটা র্যান্ডমলি নাম্বার নিয়ে নিবে। ধরুন আমি র্যান্ড দিয়ে দিলাম, এবার রিফ্রেশ দিই, ওকে। দেন কিছু একটা লিখে এখান থেকে একটা ইমেজ দিতে চাই, ধরুন বিল্ডিং ইমেজটা দিয়ে আমি সেভ দিলাম,
সেভ হয়ে গেল। যদিও লেখা আসতেছে ডাটা আপলোড সাকসেসফুলি, ওকে ইমেজ আপলোড সাকসেসফুলি মেসেজ দেখাচ্ছে। এবার যদি আমরা দেখি এই যে ইমেজ, ওকে এখানে একটা নাম্বার নিয়ে নিচ্ছে। আর এখানে যেটা নিবে সেটা হচ্ছে কি ডেট, মানে টাইম, ইয়ার, মান্থ, ডেট সবকিছু মিলিয়ে একটা ন্যানো সেকেন্ড এখানে নেওয়া হয়। একটা র্যান্ডম দিলে এখানে একটা র্যান্ডমলি নাম্বার বলবে। আপনি দুইভাবে দিতে পারেন, একটা হচ্ছে র্যান্ডম, একটা হচ্ছে টাইম, যেটা দেন আপনি কাজ করাইতে পারবেন। ওকে এখানে মুভ দিলেই কাজ, অথবা মুভ, অথবা এখানেও আপনি মুভ না দিয়ে এখানেও সেভ দিলেও অনেক ফরম্যাটে কাজ হয়, আবার অনেক জায়গায় প্রবলেম করে। আমরা দেখি এখানে কাজ করে কিনা সেভ দিলে। ধরুন আমি এটাকেই দেখাবো পিএনজি, ওকে ফাইন। সো এই ফরম্যাটে সেভ কাজ করতেছে না। সো এখানে আমরা মুভ মুভ রাখলে কি হইতেছে, কাজ হইতেছে। এখন একটা প্রবলেম এখানে থাকতেছে, সেটা হচ্ছে যেমন এই ইমেজের সাইজ কত আছে দেখুন, মানে এটা 600 বাই 600, আর এটা আছে 1640 × 924, সাইজেরও বড় ছোট আছে। অর্থাৎ এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন থেকে, অর্থাৎ আপনার সোর্স থেকে যতটুকু পেলো, সোর্স থেকে যদি সে 10 KB পায় তাহলে আপনার 10 KB এখানে আপলোড হয়ে গেছে। তো এভাবে হলে দেখা যাবে একটা বড় ইমেজ, অর্থাৎ 2 MB বা 10 MBর ইমেজ ও কিন্তু 10 MB আপলোড করবে। সেক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম হবে, কারণ হচ্ছে যে তখন আপনাদের সাইটে অনেক স্টোরেজ নিয়ে নিবে। তার জন্য দরকার কি ইমেজটাকে কম্প্রেস করা। তো কম্প্রেস করার জন্য চলে যেতে পারেন ইমেজ, লিখতে পারেন ইমেজ কম্প্রেস, আমি এভাবেই লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য, লারাবেল। ওকে তো ইমেজ কম্প্রেস লারাবেল লেখার পরে দেখুন এখানে আপনি অনেকগুলো মানে সিস্টেম পাবেন আর কি, কিভাবে আপনি ইমেজটাকে কম্প্রেস করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি একটু স্ট্যাক ওভারফ্লো দেখি, স্ট্যাক ওভারফ্লো তাদের আসলে সলিউশন কি আছে। তো এখান থেকে অনেকগুলো অ্যান্সারের ভিতরে এই যে ইনভেনশন, আমরা এটা দেখি। ইনস্টলেশন, এখানে আসলাম, আসার পর আমরা মূলত এটাকে ইনস্টলেশন করতে চাচ্ছি আর কি। তো ইনস্টলেশন করার জন্য এখান থেকে আমরা এটাকে কপি করে নিব। চাইলে আমরা এটা কপি করতে পারি, আর হচ্ছে দেখি আমরা আর কোনো কিছু আছে কিনা, আর তেমন কিছু নেই। আমরা এখানে এটাকে পেস্ট করি, আরে সরি, কপি করি, দেন আচ্ছা পেস্ট করা, কপি, এখান থেকে এটা আমরা রিমুভ করে দিই। ফাইল কম্পোজার, এবার দেখুন আমাদের যে ইমেজ ইন্টারভেনশন প্যাকেজ আছে এই প্যাকেজটি ইনস্টল হবে। তো এর জন্য আপনাদের কষ্ট করে যে কাজটা করতে হবে দেখলেন যে কপি করার পর কম্পোজারের পরে যে ডট পিএইচআর আছে আর এটার প্রথমে যে পিএইচপি আছে এটা আপনাদের একটু রিমুভ করে দিতে হবে কষ্ট করে। সো ইনস্টল হয়ে গেল ইনভেনশন ইন্টারভেনশন ইমেজ প্যাকেজ আমাদের নেওয়া হয়ে গেল। আমরা এখান থেকে যখন আমরা কোনো প্যাকেজ নিতেছি তাদের যদি কোনো প্রোভাইডার্স এবং এলিয়াস থাকে এটা আমাদের নিতে হবে। সো এটার জন্য আমাদের এটা হচ্ছে প্রোভাইডার্স, তো তার জন্য চলে যেতে হবে কনফিগ, দেন অ্যাপ, এখান থেকে এখানে আসার পর
কমা, আর পরে দেওয়া আছে কি এলিয়াস। সো এটা হচ্ছে এলিয়াস, এই হচ্ছে এলিয়াস। এই যে দেখুন এখানে এলিয়াস বলা আছে। তো এখানে এটাকে রেখে একটা কমা দিয়ে দিবেন, কাজ শেষ এতটুকু। এবার বাকি কাজ বাজ, অর্থাৎ ইমেজটাকে আপনি কিভাবে কি করবেন। ওকে, তো ব্যান্ড ডট পাবলিশ এটা চাইলে আপনারা দিয়ে রাখতে পারেন। সো আমি এটাকে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে কাজের। দেন এন্টার, তাহলে ব্যান্ডর পাবলিশ হয়ে গেল, দরকার নেই মোটামুটি। ওকে, দেন ইনস্টলেশন হয়ে গেল। এরপর আসেন এখানে অনেকগুলো মানে এটার যে কি কি কাজ সবগুলো এখানে দেওয়া আছে। বাম পাশে দেখুন একটা কি দেওয়া আছে, এপিআই, এই যে ব্যাকআপ, ব্লার, ক্যাশ, অর্থাৎ আপনি ইমেজটাকে চাইলে ব্লার করতে পারবেন, ক্রপ করতে পারবেন। তারপরে মোটামুটি অনেকগুলো কাজ এখানে দেওয়া আছে। আমরা যেটা নিব এখান থেকে সেটা হচ্ছে রিসাইজ। ওকে, আমরা এখান থেকে রিসাইজে গেলাম। রিসাইজে আসার পর একটু যদি নিচে আসি, এখানে অনেকগুলো রিসাইজের অপশন দেওয়া আছে। দেখুন এই যে ইমেজ কিভাবে রিসাইজ করা যায়। যেমন এখানে কি দেওয়া আছে, ইমেজ রিসাইজ 300 টু 100। আমরা এটাকে ধরুন নিয়ে নিলাম এখান থেকে। ওকে, নেওয়ার পর আমরা যদি একটু দেখি আর কি কি আছে এখানে, তেমন কিছু নেই আপাতত। ফাইন, তারপর সরি, স্টুডেন্ট কন্ট্রোলার, এই হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এবার দেখি আমরা আসলে এটা এখানে আবার ইমেজ ব্যবহার করতে হবে। সো ইউজ ইমেজ, ফাইন। রিফ্রেশ, আমরা নাম কিছু একটা দিয়ে দিই। ধরুন এই ছবিটাই, সেম ছবিটাই আমরা আবার সেভ করতে চাই। ওকে, রিসাইজ ডাজ নট এক্সিস্ট, নো প্রবলেম। কোথায় এই, ওকে, আমাদের যেতে হবে এখানে, আসার পর এখান থেকে দেখতে হবে যে ম্যাক ইমেজ, অর্থাৎ এই রিসাইজ করার জন্য এটাকে আগে তৈরি করে নিতে হবে, দেন হচ্ছে ও রিসাইজ হবে। ওকে, সো আমরা যদি একটু দেখি এখান থেকে আর কোথায় আছে। ওকে ওকে, নো প্রবলেম। কোথায় ডলার ইমেজ রিসাইজ, ওকে ওকে, ডলার রিসাইজ ইমেজ মুভ, অবশ্য মুভ প্রয়োজন পড়ে না, সেভ দিয়ে দিলেই কাজ হয়ে যায়। আর লাগবে হচ্ছে এখান থেকে ডলার ইমেজ মেক, মানে ইমেজটাকে কোথা থেকে ইমেজটা আসতেছে আর কি, কোন ইমেজটাকে সে কাজ করাবে আসলে। ওকে, ইমেজ রিসাইজ লিখতে পারি আমরা। আচ্ছা, আমি একটু এখানে আসি।
এবার ইমেজ, এই হচ্ছে আমাদের ইমেজ। ওকে, তো এখান থেকে আমরা এটাকে অফ করে রাখি। অফ করে রাখার পর এখান থেকে ইমেজ রিয়েল পাথ, অর্থাৎ ইমেজের একদম সঠিক যে পার্টটা সে পাইতেছে সেটা, আর এখান থেকে আমরা এতটুকু এটা বাদ দিয়ে সরাসরি লিখি। ধরুন এখানে আমি 200 লিখলাম। ওকে, আর এখান থেকে হচ্ছে ইমেজেস, এখানে গিয়ে সে ফাইল নেম নিয়ে সেভ হয়ে যাবে। ক্লিয়ার? এবার এটা হচ্ছে মূলত আমরা কম্প্রেস করে কাজ করতেছি। এখন দেখি আমরা যে কম্প্রেস করে যখন আমরা কোনো ইমেজ দিব তখন সে কি করে। ইমেজ রিসাইজ, ধরুন আমি এখান থেকে একটা নাম দিলাম, দেন ইমেজ দেই, এখানে এই ইমেজটাই দিয়ে এবার সেভ দিই। ওকে, ইমেজ আপলোড সাকসেসফুল। দেখুন এই ইমেজ, এটা কত আছে আমাদের 1640, আর এটা কত আছে 300/200। অর্থাৎ আমরা যেটা বলে দিছি 300/200, ও 300/200 করে নিয়েছে। আমরা এখানে বলে দিছি তুমি এটাকে 300/200 করে নাও, ও 300/200 করে নিছে। ক্লিয়ার? কিন্তু আমার আগের যেটা ছিল, অর্থাৎ আগের ইমেজগুলো ডিফল্ট যা থাকবে আমার সোর্সে তাই নিবে। দেন পরে ধরুন আমরা এবার চাইতেছি যে না, আমরা শুধুমাত্র এটাকে রিসার্চ, আমি একটু দেখাই এখান থেকে। ধরুন আমি এই ইমেজটাকে রিসার্চ করব, আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে হয়তো আমরা এভাবেই করতে চাই, তাই না? একটু বড় করি আমি এই। দেন এখান থেকে রিসাইজে আসার পর আমি যদি এখান থেকে পিক্সেল ধরুন 300 করে দিই, তাহলে ও অটোমেটিক্যালি কিন্তু ওয়াইড কমে গেছে। আর যদি আমরা অটোমেটিক্যালি না কমে, যে ইমেজ মানে হাইটও আমাদের মতো কম, আমরা কমাই দিচ্ছি আমাদের মতো করে, আর ওয়াইটও আমাদের মতো করে। সো ধরুন আমি এখান থেকে ওয়াইট 300 আর এটা হাইট 200 বলে দিলাম, তাহলে কিন্তু এয়ার অটোমেটিক্যালি না, এবার আমি যা বলছি তাই হইতেছে। আর আমরা চাইলাম যে এভাবে করলে হয় কি ইমেজের মানে সৌন্দর্য কমে যায়। আর আমরা চাইলাম যে না, এভাবে না কমে অটোমেটিক্যালি, অর্থাৎ আমি হাইট কমাবো সাথে সাথে ওই হিসাবে ওয়াইড কমে যাবে। এই যে আমি হাইট দিছি ওই অনুযায়ী ওয়াইড কমে গেছে। এরকম যদি চাই সেটাও আমরা এখানে পারবো। তো তার জন্য যদি আমরা দেখি এখানে কোথায় আমাদের ইমেজ ইন্টারভেনশন, এখানে দেখুন এই যে রিসাইজ এর ভিতরে যে বলা আছে 300 দেন নাল ফাংশন কনস্ট্রাকশন, এখানে রিসাইজ দ্য ইমেজ টু ওয়াইড অফ 300 এন্ড কনস্ট্রাকশন রেসপেক্ট রেশিও অটো হাইট, মানে হাইট অটো নিবে। আবার এটা দেওয়া আছে কি রিসাইজ অনলি দা হাইট, শুধুমাত্র হাইট এখান থেকে রিসাইজ হবে। যেমন আমাদের যেটা এখন দেওয়া আছে এখান থেকে ধরুন আমরা শুধুমাত্র ওয়াইতে দিব, আর এটাকে আমরা নাল করে দিলাম। তাহলে এখন কি হবে, শুধু ওয়াইট কমবে আর হাইট যা আছে তাই থাকবে, মানে অটো হবে হাইট। দেখি আমরা এবার এখান থেকে আমি একটা রিফ্রেশ দিই, দিয়ে আমি সেম ইমেজ, অর্থাৎ এই ইমেজটাকে আমি আবার আপলোড করি। আপলোড করলাম, আপলোড হয়ে গেল। এবার দেখুন এই যে এটা কি হলো, আমরা ওয়াইট যে 200 দিছি 300 দিছি, আর কোথায় যেন এটা 300, সো এটা 300 হচ্ছে ওয়াইতে নিল, আর হাইট ওর যা ছিল তাই নিচে, হাইট আর অটোমেটিক্যালি কমে নাই। কিন্তু আমরা চাইতেছি কি যে ওয়াইথের সাথে সাথে হাইটটা অটোমেটিক্যালি কমে যাবে, তখন আমরা নিব হচ্ছে এই যে এটা নিচেরটা, এটা নিলে কি হবে হাইট, এই যে হাইট হবে 300 এবং সরি ওয়াইথ হবে 300 আর হাইট হবে অটো। আর যখন উপরেরটা নিলাম তখন অনলি মাত্র হাইট কমবে। যদি আমরা এখানে ওয়াইথ লিখি তাহলে যে এটা হচ্ছে অনলি ওয়াইথ আর এটা হচ্ছে অনলি হাইট। এবার ধরেন আমরা নিচেরটা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে আমি এটা দিই, তাহলে বুঝতে হবে কমা এটাকে নিলাম, সরি দিয়ে দিলাম। ওকে, সো এটা এখান থেকে নাল করে দিই, রিমুভ। এবার একটা রিফ্রেশ দিব, দেন আমি সেম ইমেজ আবার আপলোড করি। সো সেভ, সেভ হয়ে গেল। এবার যদি দেখি, দেখুন যে এবার এটা আসছে, এটা দেখুন অটোমেটিক্যালি কত আসতেছে 300, আর 300 সাথে সাথে 169। যদি আমরা একটু দেখি এখানে ধরুন এই রিসাইজ এই পিক্সেল এখানে কত দেওয়া ছিল
300, তাহলে হাইট কত হবে 169। ও কিন্তু সেটাই করে নিয়েছে, এই যে 300 ইন্টু 169 অটোমেটিক্যালি নিয়ে নিছে। আর এটা 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 এই মানে এর আগেরটার ঘটনা কি ঘটলো, শুধুমাত্র ওয়াইথ কমলো, নন হাইট, হাইট সে কমাইতে পারিনি, ওয়াইথটা কমিয়ে, তাহলে কি হলো ইমেজার মানে দেখতে অসুন্দর হলো আর কি। আর যখন এটা দিবেন তখন কি হবে, ইমেজের সাথে মিল করি কমে যাবে এবং আপনার ইমেজের সাইজও কমে যাবে। আমাদের মানে প্রথম যে ইমেজ সেটা হচ্ছে এটার সাইজ ছিল কত 77.4 কিলোবাইট, আর লাস্টে যেটা দেখি আমরা এটার আছে কত 10 কিলোবাইট। তাহলে আমাদের ইমেজের যে সাইজ অর্থাৎ ফাইল সাইজ সেটাও কমে গেল এবং রেজুলেশন যেটা সেটাও কমে গেল। তো আমরা চাইলে একটা ইমেজের হাইট এবং রেজুলেশন দুটোই কমাইতে পারতেছি, ফাইল সাইজ বা স্টোরেজ সাইজ যেটা বলি। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আপনারা হচ্ছে একটা ইমেজ, আমরা এখনো ডাটাবেজ আপলোড করে দেখাইনি, আমরা শুধুমাত্র ফাইলে সেভ করে দেখলাম যে আমরা কি করে ফাইলে সেভ করতে পারি। নেক্সট ক্লাসে আপনারাও জাস্ট ফাইলে সেভ করেই দেখাবেন আর গ্রুপে একটু আপলোড করে দিবেন। তো আজকের ক্লাস এ পর্যন্ত এখানে শেষ করব। যদি কেউ না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করতে পারেন।